ওয়েলকাম টু মাই ম্যাথস ফেয়ারি চ্যানেল। আমি অন্বেষা আবার চলে এসেছি পার্ট 4-এর ভিডিও নিয়ে। তাহলে একটুও ভিডিওগুলি স্কিপ না করে দেখতে থাকো। 31 দাগের অঙ্কটা কি বলেছে? a ইকুয়াল টু 1 মাইনাস 3 4 2 0 5 মাইনাস 2 3 এবং b ইকুয়াল টু মাইনাস 5 0 6 মাইনাস 4 7 8 মাইনাস 2 5 হলে 2 ইন্টু 4 ক্রমের এক্স ম্যাট্রিক্স কী হবে যাতে 3a মাইনাস 2x ইকুয়াল টু b হয়। 3a মাইনাস 2x ইকুয়াল টু b বা দিয়ে মাইনাস এক্স ইকুয়াল টু b মাইনাস 3a বা দিয়ে 2x ইকুয়াল টু 3a মাইনাস b। এখানে 3a এর মানটা বসিয়ে নেব, দিয়ে 3 দিয়ে গুণ করব। একবারে ডাইরেক্ট করে দিলাম। 3 মাইনাস 9 12 6 0 15 মাইনাস 6 9 মাইনাস এখানে b এর মানটা বসিয়ে নেব। b এর মানটা আছে মাইনাস 5 0 6 মাইনাস 4 7 8 মাইনাস 2 5। এবার এই দুটো বিয়োগ করব। বিয়োগ করলে কি হচ্ছে 8 মাইনাস 9 6 10 মাইনাস 2 7 মাইনাস 4 4। অতএব দিয়ে এই দুইটাকে ভাগ করব। অতএব এই দুইটা যখন এই দিকে আসবে ভাগ আকারে আসবে। বা দিয়ে এক্স ইকুয়াল টু 4 মাইনাস 9/2 3 5 মাইনাস 7/2 7/2 মাইনাস 2 2। এই অপশানটা আছে আমাদের বিয়েতে। 32 দাগের অঙ্কটা কি রয়েছে? a ইকুয়াল টু 3 2 3 3 এবং b ইকুয়াল টু 1 মাইনাস 2/3 মাইনাস 1 1 হলে a b ইকুয়াল টু কত হয়? আমাদের বই যেহেতু a আর b এর মানটা দেওয়া ছিল, সেখান থেকে আমরা a আর b মানটা বসিয়ে নিয়েছি। বসানোর পর a ইন্টু b করবো। a ইন্টু b ইকুয়াল টু কী হয়? 3 2 3 3 ইন্টু 1 মাইনাস 2/3 মাইনাস 1 1। এরপর এই দুটোকে আমরা গুণ করব। গুণ করে হচ্ছে 3 ইন্টু 1 প্লাস 2 ইন্টু মাইনাস 1 3 ইন্টু মাইনাস 2/3 প্লাস 2 ইন্টু 1 3 ইন্টু 1 প্লাস 3 ইন্টু মাইনাস 1 3 ইন্টু মাইনাস 2/3 প্লাস 3 ইন্টু 1। এরপরে দেখো এখানে 3 এ 3 কেটে যাচ্ছে, এখানেও 3 এ 3 কেটে যাচ্ছে। সমান দিয়ে হচ্ছে 3 মাইনাস 2 প্লাস 2 3 মাইনাস 3 মাইনাস 2 প্লাস 3 সমান 1 0 0 1। এই অ্যান্সারটা আমরা জেনেই আছি যে এইটা সমান আই, তাই আমাদের অপশান আছে এটা বিয়েতে। অঙ্কটা কি বলেছে? a ইকুয়াল টু 1 1 2 2 3 3 হলে a ইন্টু এটি ইকুয়াল টু কত হয়? a ইকুয়াল টু 1 1 2 2 3 3 হলে এটি ইকুয়াল টু হয় 1 2 3 1 2 3। কেন হয়? কারণ আমরা সকলেই জানি যে এইটার যেটা সারিভাবে রয়েছে সেটা এখানে স্তম্ভ আকারে লেখা হবে। এবার অতএব দিয়ে a ইন্টু এটি ইকুয়াল টু 1 1 2 2 3 3 ইন্টু 1 2 3 1 2 3। এবার এই দুটোকে আমরা গুণ করে নেব। গুণ করে হচ্ছে 1 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 1 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 1 ইন্টু 3 প্লাস 1 ইন্টু 3 2 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 1 2 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 2 2 ইন্টু 3 প্লাস 2 ইন্টু 3 3 ইন্টু 1 প্লাস 3 ইন্টু 1 3 ইন্টু 2 প্লাস 3 ইন্টু 2 3 ইন্টু 3 প্লাস 3 ইন্টু 3 সমান দিয়ে 1 প্লাস 1 2 প্লাস 2 3 প্লাস 3 2 প্লাস 2 4 প্লাস 4 6 প্লাস 6 3 প্লাস 3 6 প্লাস 6 9 প্লাস 9 সমান দিয়ে আমরা কি পাচ্ছি? 2 4 6 4 8 12 6 12 18। এই অপশানটা আমাদের ডিএতে রয়েছে। এটা কি বলেছে? a ইকুয়াল টু 2 মাইনাস 1 মাইনাস 1 2 হলে a স্কোয়ার মাইনাস 4a প্লাস 3i ইকুয়াল টু কত হয়? এর মানটা আমাদেরকে যা দিয়েছে সেটা আমরা লিখে নিয়েছি। এরপরে আমরা a স্কোয়ার বার করব। a স্কোয়ার সমান 2 মাইনাস 1 মাইনাস 1 2 ইন্টু 2 মাইনাস 1 মাইনাস 1 2। এই দুটোকে এবার গুণ করব। গুণ করলে হচ্ছে 2 ইন্টু 2 প্লাস মাইনাস 1 ইন্টু মাইনাস 1 2 ইন্টু মাইনাস 1 প্লাস মাইনাস 1 ইন্টু 2 মাইনাস 1 ইন্টু 2 প্লাস 2 ইন্টু মাইনাস 1 মাইনাস 1 ইন্টু মাইনাস 1 প্লাস 2 ইন্টু 2 সমান দিয়ে হচ্ছে 4 প্লাস 1 মাইনাস 2 মাইনাস 2 মাইনাস 2 মাইনাস 2 প্লাস 1 প্লাস 4 ইকুয়াল টু 5 মাইনাস 4 মাইনাস 4 5। এরপরে আমরা 4 বের করব। 4 বের করলে 4 ইন্টু এর মানটা যেটা দেওয়া ছিল সেটা বসাবো। সমান দিয়ে হচ্ছে 8 মাইনাস 4 মাইনাস 4 8। এরপরে আমরা 3i মান বের করব। 3i সমান হচ্ছে 3 ইন্টু আয়ের মানটা তো আমরা জানি 1 0 0 1 সমান দিয়ে 3 0 0 3। এরপর অতএব দিয়ে
যেই মানটা বের করতে বলেছে সেটা লিখব। এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 3i ইজুয়াল টু এ স্কোয়ারের মান কত পেয়েছি 5 মাইনাস 4 মাইনাস 4 5 4a ইজুয়াল টু কত পেয়েছি আমরা 8 মাইনাস 4 মাইনাস 4 8 প্লাস 3 এর মানটা কত পেলাম 3003 সমান দিয়ে এই দুটো আগে আমরা বিয়োগ করে নেব। বিয়োগ করলে হচ্ছে -3 প্লাস দিয়ে ডান দিকেটা যেটা আছে সেটা লিখে দেব। লেখার পরে আমাদের অ্যান্সার আসছে সবকটাই 0 আসছে। এটা অপশন রয়েছে বিয়েতে। শেষের দাগের অঙ্কটা 1x1 ইন্টু 132 251 15 3 2 ইন্টু 1 2x ইকুয়াল টু 0 হলে x এর মান। আমাদের অঙ্কটা আমরা এখানে লিখে নিয়েছি। এরপরে এইটা দিয়ে এইগুলোকে গুণ করব। গুণ করলে হচ্ছে 1 ইন্টু 1 প্লাস এক্স ইন্টু 2 প্লাস 1 ইন্টু 15 1 ইন্টু 3 প্লাস এক্স ইন্টু 5 প্লাস 1 ইন্টু 3 1 ইন্টু 2 প্লাস এক্স ইন্টু 1 প্লাস 1 ইন্টু এক্স ইন্টু ডান দিকেরটা যেমন আছে সেটা রেখে দেবো সমান দিয়ে হচ্ছে 1 প্লাস 2x প্লাস 15 ইন্টু 1 এই 1টা কোথায় পেলাম কারণ আমাদের এখানেতে এইটার সাথে এটাকে গুণ করতে হবে প্লাস দিয়ে 3 প্লাস 5x প্লাস 3 ইন্টু 2 প্লাস 2 প্লাস এক্স প্লাস 2 ইন্টু এক্স সমান 1 প্লাস 2x প্লাস 15 প্লাস 6 প্লাস 10x প্লাস 6 প্লাস 2x প্লাস এক্স স্কোয়ার প্লাস 2x সমান এক্স স্কোয়ার প্লাস 16x প্লাস 28 সমান এক্স স্কোয়ার প্লাস 28কে ভাঙলাম 28 হচ্ছে 14 দুগুণে 28 তাই এখানে আমরা এটাকে মিডিল টার্ম ফ্যাক্টর করে এখানে লিখছি 14 প্লাস 2 ব্র্যাকেট দিয়ে x প্লাস 28 সমান এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস 2x প্লাস 28 সমান এক্সটাকে কমন নিচ্ছি এক্সটাকে কমন নিলে হয় এক্স প্লাস 14 প্লাস এখান থেকে 2টাকে কমন নিচ্ছি 2 কমন নিলে হচ্ছে 2 ইন্টু এক্স প্লাস 14 সমান এক্স প্লাস 14 ইন্টু এক্স প্লাস 2 অতএব এক্স প্লাস 14 ইজুয়াল টু 0 বা এক্স ইজুয়াল টু -14 আবার একবার এক্স প্লাস 2 ইজুয়াল টু 0 বা এক্স ইজুয়াল টু -2 অতএব এই আনসারটা আমাদের রয়েছে অপশন বিয়েতে। 36 দাগেরটা কি বলেছে a ইজুয়াল টু 2 0 1 1 0 -1 0 -1 1 হলে a স্কোয়ার মাইনাস 4a প্লাস 3i এটা সমান কত হবে। 36 দাগে কি বলেছে a ইজুয়াল টু a এর মানটা আমরা বসিয়ে নিয়েছি বসানোর পরে এটাকে a স্কোয়ার করবো a ইন্টু a অতএব এখানে a এর মানটা বসাবো গুণিত দিয়ে a এর মানটা বসাবো বসালে আমাদের গুণ করে হচ্ছে অ্যান্সারটা আমাদের বেরোচ্ছে 4 -1 3 2 1 0 -1 -1 2 এরপরে আমরা 4 বের করব 4 বের করলে কি হচ্ছে 4 ইন্টু এর মানটা বসাবো সমান 8 0 4 4 0 -4 0 -4 4 এরপরে আমরা 3i বের করব 3i হচ্ছে 3 ইন্টু আয়ের মানটা তো আমরা জানি 1 0 0 1 সমান 3 0 0 3 অতএব এবার অঙ্কটা লিখব অঙ্কটা লেখার পরেতে এই প্রত্যেকটা মান আমরা যেগুলো পেয়ে গেছি সেগুলো এখানে বসিয়ে দেব এখানে a স্কোয়ার সমান কত পেলাম আমরা 4 -1 3 2 1 0 -1 -1 2 মাইনাস দিয়ে 4 এর মানটা কত পেলাম 8 প্লাস 0 4 4 0 -4 0 -4 4 প্লাস দিয়ে 3 এর মানটা আমরা পেয়েছি যেটা সেটা লিখে নেব যেহেতু এটা 3 ইন্টু 3 ক্রমের ম্যাট্রিক্স তাই এখানে আমরা এইভাবে 3iটাকে লিখে নেব 3 0 0 0 3 0 0 0 3 সমান দিয়ে আমাদের কত হচ্ছে সমান দিয়ে আমাদের এই অ্যান্সারটা আসছে -1 -1 -1 -2 4 4 -1 3 +1 অঙ্কটা একটু দেখে নাও তোমরা 37 দাগেরটা বলেছে প্রদত্ত a ইকুয়াল টু 1 0 0 0 -1 0 0 0 -1 এবং b ইকুয়াল টু 2xx x 4 5 x 6 7 x এর মান x এর যে মানের জন্য ab ইকুয়াল টু b হবে তা হলো এবিটা লিখে নেব ab ইকুয়াল টু এর মানটা বসাবো এবং b এর মানটা বসাবো বসিয়ে এই দুটোকে আমরা গুণ করব গুণ করলে আমাদের অ্যান্সার আসছে 2x x -x -4 -5 -x -6 -7 এরপরে আমরা বিএ বের করব বিএ বের করলে কি হচ্ছে বি এর মানটা আগে বসাবো তারপরে এর মানটা বসাবো বসিয়ে দুটোকে গুণ করব গুণ করলে 2 -x -x x
-4 -5 x -6 -7। অতএব আমাদেরকে বলে দেওয়া আছে AB = BA। অতএব দিয়ে x = -x। এটা কোথা থেকে পেলাম? কারণ আমরা এই দুটোকে আমরা তুলনা করলাম, AB = BA। এই দুটো যেটা মান বেরিয়েছে আমরা এই দুটোকে তুলনা করলাম। তুলনা করলে x = -x, বা দিয়ে এই -xটাকে এদিকে নিয়ে আসবো। x + x = 0, বা দিয়ে 2x = 0 বা x = 0। এই অপশনটা আমাদের এতে রয়েছে। 38 অঙ্কটা কি বলেছে? e = 1x - 2 2 2 4 0 0 2 এবং a² + 2i3 = 3a হলে x এর মান i3 হলো 3 কমের একক ম্যাট্রিক্স। আমরা এখানে a² + 2i3 লিখব। এর মানটা আমরা দুবার বসাবো, কারণ এখানে a² আছে। a² হচ্ছে দুবার বসালাম, বসানোর পরে প্লাস দিয়ে আমরা তো জানি i এর মানটা 1001। এখানেতে যেহেতু 2i বলেছে তাই এখানে 2 দিয়ে গুণ করতে হবে। গুণ করলে এখানে একদম ডাইরেক্ট লিখছি। আর যেহেতু এখানে বলে দেওয়া আছে যে এটা i3টা হচ্ছে 3 একক ম্যাট্রিক্স, যেহেতু এটা 3 × 3 এককের ম্যাট্রিক্স তাই আমরা এটা এরকম করে লিখব। একবার আমি ডাইরেক্ট 2 দিয়ে গুণ করে দিচ্ছি। গুণ করলে হচ্ছে 2 0 0 0 2 0 0 0 2। এরপরে আমরা এই দুটোকে গুণ করব। গুণ করলে একদম আমি ডাইরেক্ট উত্তরেতে আসছি। তোমরা গুণ করেও লিখতে পারো, আমি ডাইরেক্ট বলছি। 1 + 2x 3x 4x - 6 6 2x + 4 12 0 0 4 প্লাস দিয়ে এই ডান দিকেরটা যেমন আছে ঠিক সেরকম রেখে দেব। রাখার পরে এরপরে এই দুটোকে আমরা যোগ করব। যোগ করলে হচ্ছে 3 + 2x 3x 4x - 6 6 2x + 6 12 0 0 6। এরপরে আমরা 3a বের করব। 3a হচ্ছে এর সাথে 3 গুণ হবে। এর সাথে 3 গুণ করলে কি হয়? 3 3x - 6 6 6 12 0 0 6 দিয়ে যেহেতু আমাদের অঙ্কটা বলে দেওয়া আছে সেটা আমরা লিখব। a² + 2i3 = 3a। এবার a² 2i3 এর মানটা তো আমরা পেয়ে গেছিলাম আগেতে, সেটা আমরা এখানে বসিয়ে দেব। বসানোর পরেতে সমান দিয়ে 3i এর মানটা আমরা পেয়েছি, ওটাও এখানে বসিয়ে দেব। বসিয়ে উভয় পক্ষকে তুলনা করব। তুলনা করে 2x + 3 = আমাদের 3 হয়, বা দিয়ে 2x = এই +3টা ওইদিকে গেলে মাইনাস হবে, সমান 0, বা দিয়ে x = 0। এই অপশনটা আছে আমাদের এতে। আজ তাহলে এই পর্যন্তই। পরের ভিডিওগুলি দেখতে হলে ভিডিওগুলিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দাও। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিতে একটু সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।